বন্যা কবলিত ঘাটাল এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায়, তাই নিজেরাই স্বেচ্ছায় এই প্রকল্প রূপায়ণ করতে জমি দিতে ইচ্ছুক আমরা। দেবের ডাকের সাড়া, ঘাটাল মাস্টার প্ল্যানের জমি দিতে কাগজপত্র দিতে এগিয়ে এলেন জমি মালিকেরা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের লক্ষ্যে প্রশাসনিক একাধিক পদক্ষেপ এগিয়ে গিয়েছে। কোন পথ ধরে খাল খনন করা হবে, কতখানি জমি অধিগ্রহণ করতে হবে, প্রাথমিক সব কোষে মাস্টার প্ল্যান রূপায়ণের কমিটির হাতে সেই কাগজপত্র তুলে দিয়েছে প্রশাসন। কমিটির সদস্য হিসেবে থাকা প্রশাসনিক আধিকারিকদের জন্যই প্রতিনিধি সকলেই এবারে জমির মালিকদের সঙ্গে সংযোগ শুরু করেছেন। প্রথম ধাপেই একেবারে ইতিবাচক সাড়া মিলতে শুরু করেছে। নিজেদের জমির কাগজপত্র নিয়ে প্রশাসনের কাছে হাজির হলেন জমি মালিকেরা। বন্যা কবলিত ঘাটাল, আর এই অভিশাপ মোছাতে তারা জানালেন যে আমরা জমি দেব। বহু স্থানেই দোকান এবং বাড়িঘর পড়ে গিয়েছে, তারাও এক এক করে সম্মতি দিতে শুরু করেছেন বলে জানিয়েছেন আধিকারিকেরা। প্রথম ধাপে ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর প্রশাসনিক আধিকারিকদের একটি শিবির হলো। সেখানে ওই এলাকায় কোন কোন জমি অধিগ্রহণ হবে সেই সমস্ত জমির মালিকদের ডেকে বোঝানো হয় এবং প্রস্তাব দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কৃষি এবং সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, মহকুমা পুলিশের আধিকারিক অনিমেষ সিংহ রায়, ঘাটাল পুরসভার চেয়ারম্যান সহ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের সাব কমিটির সদস্যরা। বৈঠকে উপস্থিত জমির মালিকদের বেশিরভাগই জমি দেওয়ার সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন প্রশাসনিক আধিকারিকদের কাছে কাগজে। জমির উপযুক্ত মূল্য দিয়েই জমি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। বেশ কিছু জায়গায় মানুষের বসত বাড়ি, দোকান, ঘর সবকিছু পড়ে গিয়েছে। সেই সমস্ত স্থানের জন্য আলাদা ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। দোকানদাররা দাবি করেছেন তাদের বিকল্প দোকান করার স্থান দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। কি বলছেন জমির মালিক আদিত্য চক্রবর্তী, শুনবো। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের স্বপ্ন, তার কারণ দীর্ঘদিনের অভিশাপও। এটা ঘাটালবাসী কিংবা আমাদের দাসপুর কিয়দংশের এখানে বিরোধী পক্ষ নিশ্চয়ই তারা আছে, তারা বলছে, কিন্তু তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। সরকার করছে যে ব্যবস্থা করছেন এবং চাষিরা তারা সকলেই প্রায় আমাদের এলাকায় যে সরকার উচিত মূল্য দিলে তেনারা জমি দিবেন এবং দিতে ইচ্ছুক। কিছু বিরোধী দল তারা বলছে, কিন্তু তারা এটাকে রুখতে পারবেনি। আপনাদের কতটা জমি আছে? আমার ব্যক্তিগত জমি আছে ওইখানে 12-14 ডিসমিল। সেটা আপনি দিয়ে দিতে ইচ্ছুক। অন্যদিকে ঘাটালের দাসপুর এলাকাতে চন্দ্রেশ্বর খাল খনন প্রতিবাদী কমিটির আন্দোলন যখন বাড়ছিল জমি না দেওয়ার জন্য, ঠিক সেই সময় একদল জমিদাতা নিজেদের কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে হাজির হন এবং জমি তারা দেবেন এমন কথা বলেন। দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্রের কাছে হাজির হয়েছেন তারা। তাদের দাবি বন্যা কবলিত গ্রাম এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, তাই নিজেরাই স্বেচ্ছায় এই জমি রূপায়ণ করতে জমি দিতে ইচ্ছুক। কি বলছেন স্থানীয় বাসিন্দা লক্ষ্মীনারায়ণ পাল, শুনব। এইসব অফিসাররা আসছিল সব ওইসব গেটের জন্য, তাই সব জায়গাপত্র দিতে হবে মাস্টার প্ল্যানে সব গেট বসবে, তা দিতে হবে। সবাই মিলে মন্দির হলো, হ্যাঁ দেওয়া হবে, এই কথাই বলা হলো। সব জমি দেবেন? হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে। তার পরিবর্তে কি ওনারা অর্থ দিবেন, টাকা পয়সা দিয়ে, এই কথাই বলে গেলেন। ওনারা সম্মতি দিলেন? আগে দোকানদার মিন্টু কি বলছে, শুনবো। কিন্তু আমাদের মাঝে কাজ করাটা সবথেকে ভালো জিনিস হয়। আমার দোকান পড়েছে, এই দাগের মধ্যে দোকান পড়েছে। দোকানের যেমন কিছু স্যাররা দেখে, স্যাররা বলেছে আলাদাভাবে বসবো, কিন্তু এটা বসবো নাকি জানি না, কিন্তু দোকানই আমাদের জীবিকা। পুনর্বাসন স্থান চাই আমরা কোথাও, আমাদের স্যাররা কর্দিক আমরা এটা খুব মাস্টার প্ল্যান আপনারা চাইছেন? মাস্টার প্ল্যান চাই, কিন্তু আমাদের দোকান মেন হচ্ছে, জীবিকা হচ্ছে দোকান। দোকান যদি চলে যায় আমাদের সব চলে যাবে। আমার ছেলে মেয়ে, দুটো মেয়ে আছে, দুটো মেয়ে। আপনারাও চাইছেন অন্যত্র জায়গা দিলে সেখানে? হ্যাঁ, দুটো জায়গা দিক। কি নাম? মিন্টু মাজা। মার্কেটের মধ্যে জায়গাটা দিক, যেমন
কিছু করে খেতে পারি, যেমন জমি মালিকদের স্বেচ্ছায় জমি দেওয়া দেখে খুশি প্রশাসনিক আধিকারিকেরা। তাদের দাবি খুব শীঘ্রই এবারে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোবে। কি বলছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, শুনবো। এখানে একটা পাম্প হাউস হবে, প্রায় 2 একরের কাছাকাছি জমি লাগবে। 121 জন জমিদাতা আছে এখানে, এবং অনেকেই ছোটো ছোটো রায়ত আছে, অনেকে সই করছেন সম্মতি। আজকে আমরা প্রাথমিক সম্মতিপত্র সইও করাচ্ছি, অনেকে স্বেচ্ছায় সই করেছেন। কিছু দোকান আছে, আমরা দেখেছি 15টা মতো, সেইটা রিহ্যাবিলিটেশনের একটা চেষ্টা আমরা করবো, যাদেরকে তাদের ব্যবসার দোকান চলে যাচ্ছে, তাদের যদি অন্য কোনো প্লেসে দোকান করে দেওয়া যায় ছোটো ছোটো উদ্যোগে, সেই চেষ্টা আমরা করবো। এখানে পাম্প হাউসটা হওয়া খুব দরকার, কারণ বন্যার জল লাগে পাম্প হাউসটা বের করার জন্য। আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত চাষিরা আজকে সম্মতিপত্র দিলেন, এবং অনেকেই দেখলাম তারা আবার আমরা বসবো ভবিষ্যতে এদের সঙ্গে। তো আমি খুব আশাবাদী যে এখানে এই কাজটা করা সম্ভব। আর এদিকে জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদায়ত কি বলছেন, শুনুন। আজকে অফিসিয়ালি আজ প্রথম সভা হলো। আমাদের এসডিও সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, আমাদের জনপ্রতিনিধিদের মানে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, এবং আমাদের এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব। আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি। আপনারা শুনলে আশ্চর্য হবে যে চারিদিকে যখন আওয়াজ উঠেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান কী করে সম্ভব, আজকে প্রথম পর্বে আমাদের এই এলাকার মানুষ 9 নম্বর ওয়ার্ডের মানুষ আজকে কিন্তু এগিয়ে এসে বললেন এই প্রকল্প হোক। তাদের কিছু বক্তব্য আছে, আমরা বক্তব্যগুলো মাথা নুইয়ে আমরা মেনে নিচ্ছি, এবং তাদের যে উৎসাহ, তাদের যে উদ্দীপনা, তাদের যে আন্তরিকতা, আমরা অভিভূত যে একটি এলাকার মানুষ তারা আজকে দধিচির ভূমিকায় তারা যেভাবে এলেন, একবারে সর্বাগ্রে এসে বললেন আমাদের এই হাড় নিয়ে নাও, বজ্র তৈরি করো, আর এখানকার বন্যাটা আপনারা আটকে দিন। আমি রিয়েলি তাদের কাছে মাথা আমি নত করে যাচ্ছি যে তারা পথ দেখালেন, তারা পাথ ফাইন্ডার অফ দিস প্রজেক্ট। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আন্তরিকতা দেখানোর জন্য। কিছু কিছু দোকান পড়েছে সেই জায়গায়, আমি একটা কথা বললাম, তাদের কিছু বক্তব্য আছে। এখানে আমাদের এসডিও সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এখানকার গণসংগঠনের নেতৃত্বরা আছেন। আমরা শীঘ্রই এখানে আসব। এখানকার মানুষের, কারণ আমার নেত্রী মানুষের চোখে জল ঝরানোর জন্য নয়, আমার নেত্রী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এখানে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু বসে অতি সহজেই এইসব জিনিস মিলবে। কারণ আমাদের নেত্রী যদি মনে করেন মানুষের মুখের খাওয়ার, মুখের গ্লাস কেড়ে নিতে নেই, মুখের খাদ্য দিতে হয়, আমরাও একই মত তাদের সঙ্গে। তাদের অসুবিধাগুলো আমাদের শুনতে। কতজন সম্মতি দিল আজকে আপাতত মোট হচ্ছে এখানে জমির দাগ আছে আমাদের 19টি, 13টি মানে 13 জন আজকে উপস্থিত তারা থেকে তারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।